একজনের বক্তৃতা দিছিল, দুর্নীতি দুর্নীতি যদি মাটির তলদেশে থাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। আর উনি বক্তৃতা দিয়েছিলেন, এই হুজুররা চেয়ারে বসে ওয়াজ করে, পেছনে একজন পাখা করে, এসব আমার ভাল লাগে না। তিনি জনাব বেনজির সাহেব, তিনি এখনো দুর্নীতি করেন নাই। জোরে বলে, তিনি দুর্নীতি করেন নাই, কিন্তু তিনি ভাষণটা কি দিয়েছিলেন বলেন? মাটির নিচ থেকে দুর্নীতি বের করে নিয়ে আসবো। কি ভাই, রব তাকে কি পরিমাণ লাঞ্ছিত করেছেন, কি পরিমাণ লাঞ্ছিত করেছেন। আমাদেরকে কেউ পেছন দিয়ে পাখা করে, এটাও নাকি তার সহ্য হয় না। আমরা চেয়ারে বসি, এটাও নাকি তার সহ্য হয় না। এখন তিনি কোনো গর্তে বসে বসে হয়তো বা আজকের আমার এই ওয়াজ শুনবেন, বলো ভাল লাগবে। আল্লাহ তার কাছে আমার এই ওয়াজটা পৌঁছে দাও। কি হয়? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন এরা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন সব কিছুর দুয়ার খুলে দেই। খুলছে না খুলে নাই? জোরে বলেন, খুলছে তো। এরপরে কি আরো আছে না? এখানে শেষ। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের আতিশয্যে যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আমার দেওয়া নেয়ামতের আতিশয্যে যখন নেয়ামতে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে যায়, হাত্তা ইযা ফারিহু, প্রত্যেক বছর 16ই আগস্টে কি পরিমাণ গরু, 15ই আগস্টে কি পরিমাণ গরু জবাই হইতো। এবার কিন্তু আর 15ই আগস্টে কারোর কলিজায় কিন্তু বাপের মহাব্বত নাই। কথা কন। আরো একটা সংবাদও আছে, গত প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে কি পরিমাণ গরু জবাই হইতো, এবার কিন্তু আর 12ই রবিউল আউয়াল নাই। আরে গেল কই মহাব্বত, গেল কই? আচ্ছা, বাপের মহাব্বত না চলে গেছে, না মাইয়া চলে গেছে, থেকে বাপের মহাব্বত চলে গেছে, তোর আর গরুর মহাব্বত গেল কই? বুঝেন না কথা? 12ই রবিউল আউয়াল বলেছে সারা বাংলাদেশে চষে বেড়াতে, হ্যাঁ, নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এবার কই গেল? জোরে বলেন না। তাহলে বোঝা গেছে 12ই রবিউল আউয়ালে নবীজির মহাব্বত বুঝি দিল্লি চলে গেছে। এটাও দিল্লি চলে গেছে। এটাও কোথায় গেছে? এই মহাব্বতও দিল্লি চলে গেছে। তাহলে বোঝা গেছে মূলত মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত, মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত। এবার কেন ঢাকাতে জাসতে জুলুস হলো না? এবার কেন 70,000 ট্রাক নামলো না? বোঝা গেছে সব বাতিলের, কিন্তু সব বাতিল একসাথে গাঁথা। সব বাতিল একসাথে কি? সব বাতিল একসাথে গাঁথা। দেওয়ান বাগিদের লাফালাফিও চলে গেছে, রাজার বাগিদের লাফালাফিও চলে গেছে, কুতুব বাগিদের লাফালাফিও চলে গেছে। ওরে সব বাতিল চুপসে গেছে। বিষয়টা কোন জায়গায়? বোঝা গেছে সব দিল্লি থেকে আসা। এজন্য ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশে আজিমে। জবাব রচিত হয় কোথায়? আরশে আজিমে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামত আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। মিলছে না? মিলছে না? 1 নাম্বার, এরা ভুলে গিয়েছে। 2 নাম্বার, রব সব কিছুর দুয়ার খুলে দিয়েছে। 3 নাম্বার, এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন 3টা হয়ে গেছে। এবার 4 নাম্বার, আখাযনাহুম বাগতাতান, আমি এবার 5ই আগস্ট 11:30টার সময় ধরছি। মিলছে তো? এবার কতটা মিলছে? 100 মিলছে। আখাযনাহুম বাগতাতান, আমি না এবার ধরছি। কেমন ধরছি? বাগতাতান, হঠাৎ করে ধরছি। রান্না করা খাবার আর খেতে দেই নাই। আখাযনাহুম বাগতাতান, উলামা ইকরাম বলেন আখাযনাহুম, আমি ধরছি হঠাৎ করে। বলেন এবার 5 নাম্বার, এই তোমরা কোথায়? তোমরা কে কোথায় আছো? তোমাদেরকে এই জন্য উঠেছিলাম ম্যাডাম, টাইম আর নাই, উঠেন। এবার দেখেন, ফাইদা হুম মুবলিসুন, ফাইদা হুম মুবলিসুন। এবার বলে ক্যা হো গিয়া? এবার শুধু এক আওয়াজ, কি হয়ে গেল? কি হয়ে গেল? বলেন না, কি হয়ে গেল? মিলছে তো না?
কত পার্সেন্ট মিলছে বলেন? এটা এত মিললো কেন? এটা কোরআন যে, এটা আলিমুল গাইবি ওয়াশ শাহাদার পক্ষ থেকে যে, এটা যে ওই জাতের পক্ষ থেকে যিনি 1450 বছরের ধরে 5ই আগস্টের অপেক্ষা ছিলেন। কি ভাই, তাহলে কোরআন যা বলে সত্য বলে। এবার সামনের আরেকটা বাক্য আছে, আল্লাহ এটা যে কবে হবে দেখেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, এরা ভুলে গিয়েছেন আমি খুলে দিয়েছি, এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমি হঠাৎ করে ধরছি, এরপর তারা বলা বলি করলো, কি হয়ে গেল? 5টা হয়ে গেল। এবার 6 নম্বর রব বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফিরাউনের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি, কওমে আদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি, কওমে সামুদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি। রব্বে কারীম বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। এবার রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধু কার? এই জন্য অন্য কারোর দিকে ফিরাবো না, ফিরাবো রব্বে কারীমের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন রব বলেন আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। ফেরাউন আমাকে ভুলে টিকে নাই, কারুন আমাকে ভুলে টিকে নাই, নমরুদ আমাকে ভুলে টিকে নাই, কওমে আদ আমাকে ভুলে টিকে নাই, কওমে সামুদ আমাকে ভুলে টিকে নাই। আমাকে ভুলে কেউ টিকবে না, আমাকে ভুলে কেউ টিকবে না। বলেন 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 বলেন, আমাকে ভুলে কি কেউ টিকবে না? কিয়ামত পর্যন্ত আমাকে ভুলে কেউ টিকবে না। কি রব্বে কারীম কি ভুলে? কি বলছি? আমাকে ভুলে গেলে, এখন যদি কেউ আবার ভুলে যায়, জোরে বলেন, বলেন আমাকে ভুলে গেলে কেউ টিকে না। বলেন সুবহানাল্লাহ। অতএব মানুষ হও, মানুষ হও, মানুষ হও, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়া থেকে গাফেল না করে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে গাফেল না করে। ওয়া ইয়াখশাউনা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিল কুলুবু ওয়াল আবসার, আর আখিরাতকে ভয় করে। 4 গুণে গুণী যারা মানুষ, শুধু তারা আমাকে ভুলে না যে, নামাজ পড়ে যে, যাকাত দেয় যে, আখিরাতকে ভয় করে যে। সুবহানাল্লাহ। কয় গুণে গুণী? 1 নাম্বার আমাকে ভুলে না, 2 নাম্বার নামাজ পড়ে। তাহলে বোঝা গেছে বেনামাজিকে রব মানুষই বলে না। কি বোঝা গেছে? বেনামাজিকে রব কি বলে না? বেনামাজিকে রব মানুষ বলে না। আল্লাহর ডিকশনারিতে বেনামাজি মানুষ না। বলেন আল্লাহর ডিকশনারিতে কি না? বলেন বানানেওয়ালা বেনামাজিকে মানুষ বলতে রাজি না। বানানেওয়ালা বেনামাজিকে কি বলে না? 3 নাম্বার ওয়াইতাইজ যাকাত, যাকাত দেয়, এরা যাকাত দেয়। 4 নাম্বার ইয়াখশাউনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যারা না আখিরাতকে ভয় করে। সুবহানাল্লাহ। কয় গুণে গুণী? আমি বললাম রব্বুল আলামিন এই 4 গুণে গুণী যদি কেউ হয়ে যায় তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন যদি এই 4 গুণে গুণী কেউ হয়ে যায় আমি তখন কি করি জানো? লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সবগুলো সুন্দর সুন্দর আমল গনে গনে যা দেই। গনে গনে কি দিব? গনে গনে যা দিব। আমি বললাম আল্লাহ গনে গনে যা দিলে কত দিবেন? তা আল্লাহ তাআলা যেন বলেন 1-এ 10। আমি বললাম 1-এ 10 আমার হবে না, আরো বাড়েন। রব যেন বলেন যাও 1-এ 70। আমি বললাম আরো বাড়তে হবে। যাও 1-এ 700, যাও 1-এ 7000, যাও 1-এ 7 লাখ, যাও 1-এ 49 লাখ, যাও 1-এ 49,000 লাখ, যাও 1-এ 49 কোটি লাখ। সুবহানাল্লাহ।